সামনে দুর্গাপূজা, তো আপনাদের একটা সিনেমা রিকমেন্ড করব, কিন্তু তার আগে একটি গল্প বলবো। গল্পটি কানাডার সেন্ট জর্জ শহরের ইভান লিভারসেজের গল্প। 2015 সাল। সেন্ট জর্জ শহরের ইভান লিভারসেজ 7 বছর বয়সী একটি বাচ্চা। সে গত 5 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত, কিন্তু এবার অবস্থা একটু গুরুতর, কারণ ডাক্তাররা বলেছে তার হাতে আর বেশি দিন সময় নাই। নিকোল, ইভানের মা, তাই চিন্তা করলো হয়তো ডিসেম্বরের ক্রিসমাস বা বড়দিন পর্যন্ত ইভানের কাছে সময় নেই। তাই তারা পরিবার মিলে সিদ্ধান্ত নিল অক্টোবর মাসে তারা বড়দিন উদযাপন করবে। কিন্তু এই তথ্যটা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এই তথ্যটা ছড়িয়ে যায় পুরো সেন্ট জর্জ শহরে, এবং খুব শীঘ্রই সেন্ট জর্জের লাইব্রেরি, ফায়ার সার্ভিস এবং অন্যান্য ঘরবাড়ি সবাই অক্টোবর মাসে ক্রিসমাস উদযাপনের জন্য প্রস্তুত হয়ে যায়। অবশেষে 7,000 মানুষের একটি প্যারেড অনুষ্ঠিত হয় অক্টোবরের 24 তারিখে, এবং ওই দিন ইভানের জন্য সেন্ট জর্জবাসী 2 মাস আগেই উদযাপন করে বড়দিন। কয়েক সপ্তাহ পরে 2015 সালের 6ই ডিসেম্বর ইভান মারা যায়। এই গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে সৃজিত মুখার্জি 2018 সালে তৈরি করেন উমা। সুইজারল্যান্ডে থাকা ছোট একটি মেয়ে, যে ছোট থেকে বড় হয়েছে বাবার কাছে কলকাতায় দুর্গাপূজার কাহিনী শুনে। 5 দিন ধরে ফেস্টিভ্যাল, 5 দিন ধরে ফেস্টিভ্যাল, সারা রাত ধরে মজা। সারা রাত ধরে মজা। তার বাবা হিমাদ্রি জানতে পারে তার মেয়ের কাছে হয়তো অক্টোবর পর্যন্ত সময় নেই, তাই সে মার্চ এপ্রিল মাসেই উমাকে নিয়ে কলকাতায় চলে আসে এবং এখানে তৈরি করে দুর্গাপূজার একটি অল্টারনেট ইউনিভার্স। তবে দুর্গাপূজা তো হয় অক্টোবর মাসে। মার্চ মাসে কিভাবে সে দুর্গাপূজা করবে? এই মার্চ মাসে একটি নকল দুর্গাপূজা দাঁড় করানোর কাহিনী নিয়েই উমা সিনেমাটি। এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় জিনিস দুটি, এক হলো এর ইমোশন এবং দুই হলো পুরাণের চরিত্র থেকে এই সিনেমার চরিত্রায়ন। উমা সুইজারল্যান্ড থেকে কলকাতা অর্থাৎ বাড়ি ফিরছে। উমা হলো দেবী দুর্গার অপর নাম, অর্থাৎ দেবী দুর্গার বাপের বাড়ি ফেরাকে এখানে বোঝানো হয়েছে। উমার বাবার নাম হিমাদ্রি। হিমাদ্রি অর্থ বরফে আচ্ছাদিত পাহাড় অথবা হিমালয়, এবং দুর্গাকে হিমালয় কন্যা বলা হয়। এখানে উমার মার নাম মেনকা, এবং দুর্গাকেও মেনকার কন্যা বলা হয়। সিনেমাতে দুর্গাপূজার অল্টারনেট ইউনিভার্স ক্রিয়েট করার মেইন দায়িত্ব যার কাছে পড়ে সে হলো ব্রহ্মানন্দ চট্টোপাধ্যায়। হিন্দু পুরাণ মতে সৃষ্টির দেবতা ব্রহ্মা। সিনেমায় আর্টিফিশিয়াল বৃষ্টি নামানোর জন্য যে আইডিয়া দেয় তার নাম বরুণ। বরুণ হলো জলের দেবতা। বিদ্যুতের লাইন নিয়ে যে ব্যক্তিটি ঝামেলা করে তার নাম ইন্দ্র, এবং ইন্দ্র হলো বজ্র বা বিদ্যুতের দেবতা। সেট ডিজাইনিং এর দায়িত্বে থাকে বিশ্বরূপ কর্মকার, এবং বিশ্বকর্মা হলো শিল্পের দেবতা। অর্ক থাকে লাইট ডিজাইনিং এর দায়িত্বে, এবং অর্ক হলো সূর্যের অপর নাম। এই পুরো বিষয়ের হিসাব নিকাশ এক্সেল শিটের মাধ্যমে যে দেখাশোনা করছেন তার নাম দেওয়া হয়েছে চিত্তরঞ্জন গুপ্ত। যমদেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও কিন্তু চিত্রগুপ্ত। এবং সবিশেষে এই সকল আয়োজনকে পণ্ড করার জন্য যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় তার নাম দেওয়া হয়েছে মোহিতসুর, এবং এটা নিঃসন্দেহে মহিষাসুরের ওপর একটি ওয়ার্ড প্লে। রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে এই সমস্ত তেঁতলামও সাপোর্ট করে আমাদের কনস্টিটিউশন, তাই তো আপনাদের মনে হয়? মিস্টার সুর, মোহিত সুর। উমা ছবিটি কিন্তু নিখুঁত না। যদি অবজেক্টিভলি দেখি তাহলে এখানেও অনেক ভুল পাওয়া যাবে, বাট আই রিফিউজ টু ডু দ্যাট, কারণ কিছু জিনিস তৈরি হয়েছে শুধু উপভোগ করার জন্য, এখানে ভুল ত্রুটি খোঁজার জন্য না। শুভ শারদিয়া।